সাধু নদী থেকে জল খেয়ে নদীর পাড়ে বেশ কিছু পাথর টাথর রয়েছে, তো সেখানে হেলান দিয়ে একটু বসেছেন। তো খানিক বাদে তার কী মনে হলো, ভীষণ ক্লান্তি লাগলো, তো তিনি একটু শুয়েই পড়লেন। একটা পাথরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। বেশ, তো প্রায় চোখ লেগে এসেছে। এহেন অবস্থায় তিনি বুঝতে পারলেন যে বেশ কিছু মহিলা জল ভরতে এসেছে। তার মধ্যে প্রথম মহিলা, সে বলে উঠল, বাবা এ সাধু, কি করে হলো রে সাধু, এখনও তো আরামের মোহই কাটাতে পারলো না। তখন আরেকজন বলে, আরাম করছে কোথায়? বলে, কেন, হোক না পাথর, ওটার উপর মাথা রেখে তো শুয়ে রয়েছে, তো আরামই তো করছে না। তো সাধুর সেই কথাটা কানে গেল, তিনি ভীষণ বিরক্ত হলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই পাথরটি ছুঁড়ে ফেলে দিলেন জলে। সেটা দেখে আরেকজন মহিলা বলে উঠল যে, ওরে বাবা, এর তো কিছুই হয়নি, কিসের সাধু রে, না আরামের মোহ গেছে, না গেছে ক্রোধ। এই কথা শুনে একেবারে পাথরটাই জলে ফেলে দিতে হলো। সেই কথাটাও সাধুর কানে গেল। তখন আরেকজন মহিলা সাধুর কাছে গিয়ে এসে বললেন যে, আমাদের মধ্যে এখানে কিন্তু প্রচুর মহিলা আসবেন জল ভরতে, তো সবার কথা যদি আপনি এতটাই গুরুত্ব দেন, তাহলে নিজের সাধনা কখন করবেন মহারাজ? শিক্ষণীয় বিষয়, সাংঘাতিক শিক্ষণীয় বিষয়। তার কারণ, কাজ করতে গেলে প্রচুর মানুষ প্রচুর কথাবার্তা বলবে, সবাইকে কন্ট্রোল করার ক্ষমতা আমাদের নেই। তার কারণ, প্রত্যেকটা মানুষের আপব্রিঙ্গিংস আলাদা, শিক্ষা আলাদা, রুচিবোধ আলাদা, বোধবুদ্ধি আলাদা, এক একজনের এক একটা ওপিনিয়ন থাকে, সেটাই স্বাভাবিক। সবাই তো আর একজন নয়, এক একটা মানুষের এক একটা বক্তব্য থাকবে। তো বুঝতে হবে যে কোন কথায় কী রিয়াকশান দেব, তার কথায় রিয়াকশান দেওয়ার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে? মানে তিনি কি এতটা সময়, এতটা চিন্তা ডিজার্ভ করেন? এটা আগে ভাবতে হবে। কোন কথায় রেসপন্স করব, এটাও বুঝতে হবে। রিয়াকশান আর রেসপন্স, এই দুটো কখন কোন জায়গায় করতে হবে সেটা না বুঝলে কিন্তু কোনো কাজ করা যাবে না, কোনো কাজ করাই যাবে না। কারণ প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম বক্তব্য থাকবে এক একজনের এক একটা কাজের প্রেক্ষিতে। সুতরাং সবাইকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যেটা ভালো নিশ্চয়ই শুনতে হবে, যেখান থেকে কিছু শেখা যাবে, যেখান থেকে উন্নতি হতে পারে, সেগুলো সব ঠিক আছে। তা নাহলে প্রত্যেকটা কথায় রেসপন্স করার কোনো দরকার নেই। আর খুব সুন্দর কথা আছে জানেন তো, যে জীবনে কোনো দিন চলতেই পারবেন না যদি আপনার পেছন দিকে থাকা যে কুকুরগুলো চিৎকার করছে তাদের প্রত্যেককে ঢিল ছুটতে থাকেন। ওই কুকুরকে ঢিল ছুটতে ছুটতেই সময় চলে গেল, আর এগোতে আর পারলেন না। সুতরাং কোথায় রেসপন্স করতে হবে, কোথায় রিয়াকশান দিতে হবে, এটা বুঝতে হবে। আর এটাও একটা আর্ট, এটা শিখতে হয়। ভালো থাকুন।